অনলাইন থেকে আসলে ছুরি চাপাটি না কিনে প্রতারিত না হয়ে চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন এরকম একটা ছুরি। সো এই ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে চলে আসছি হচ্ছে কামারশালায়, আর কামারশালা আসার পরে আমি সুন্দর একটা অস্ত্র বানাবো এখান থেকে, যার কারণে হচ্ছে আমি কিনেছি। দেখেন এই যে এটা কি জানেন, এই অংশটা দেখলে অনেকে বুঝতে যাবেন এটা কি। এটা হচ্ছে একটা ট্রাকের পাতি। তো দাদারে বলছি যে আমার তো মাপ দিছি মোটামুটি ব্লেডের মাপ এই পর্যন্ত, এরপর আসারি। যাই হোক দাদা আমার এইভাবে তারা করে এনতে কাইটা ই করে দিবে। নেন দাদা। দাদা প্রথমে যেটা করলো সেটা হচ্ছে একটা গ্যানিং মেশিন দিয়ে সুন্দর করে হচ্ছে গিয়ে রডটারে কোনা করে কেটে নিল। কেটে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমার যে অংশটা প্রয়োজন সেটা সে রাখলো। মোটামুটি হচ্ছে 12 ইঞ্চির মতো টোটাল মনে হচ্ছে 12 ইঞ্চি। যাই হোক তারপরে হচ্ছে সেটাকে আগুনে পোড়ানো হইলো। পোড়ানোর পরে হচ্ছে একটা অবস্থার পরে তখন হচ্ছে গিয়ে রডটি এভাবে লাল হয়ে যায়, আসলে দেখতে পাচ্ছেন। তো তারপরে কোনাটা হচ্ছে একটু কেটে নিতেছে, কেটে নিয়ে হচ্ছে গিয়ে এই জায়গাটা হচ্ছে হাতল বানাবে। তো হাতলের সিস্টেমটা হচ্ছে কি, আমি 2 আইটেমের হাতলটা বানানোর চিন্তা ছিল। সেটা হচ্ছে কি, একে হলো যে অংশটা সে হচ্ছে কি এখন থেকে কেটে ফেলে দিচ্ছে, সেই অংশটা চাইলে আমি যদি কাঠের 2 পার্টের বাট বানাই আর কি, বাটটা যদি 2 পার্ট দিয়ে বানাই তাহলে হচ্ছে বানাতে পারবো। কারণ হচ্ছে এই হাত যে অংশটা ছিল এই যে বানাইতেছে পিটায় যে আষাঢ়ির মধ্যে ঢুকায়, আমাদের এলাকায় বলে আষাঢ়ি বা হাতল বাট যেটাই বলেন, সেটা হচ্ছে চাইলেও আমি চ্যাপটা করে সুন্দর করে 2 পার্টের হচ্ছে গিয়ে দিয়ে লাগাইতে পারবো। তো যাই হোক দাদার হচ্ছে গিয়ে সুন্দর করে পিটায় আসলে স্প্রিং দিয়ে আসলে এই সব জিনিসটা বানাইতে চায় না, কারণ হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হয়। আর আপনারা অনেকেই জানেন যে আসলে ট্রাকের এই পাতিগুলো হচ্ছে প্রচুর পরিমাণে হার্ড, আর এগুলোর পিটেলে সহজে বলতে চায় না, যার কারণ হচ্ছে উনি এই জিনিস যন্ত্রপাতিগুলো আমার একটু খুবই কম বানাইতে চায় আর কি। যাই হোক এটা আমার অর্ডার ছিল, যার কারণ হচ্ছে উনি বানাই দিতে বাধ্য। এবং কি উনি কত টাকা নিল কি করলো এটা বানাইতে আমার কাছ থেকে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আর সামনে যেহেতু কোরবানির ঈদ, সেহেতু হচ্ছে কি আপনাদের অনেকেরই বেশ প্রয়োজন হবে এই জিনিসটা। এটা দিয়ে হচ্ছে মাংসও কাটতে পারবেন প্লাস হাড়ও কাটতে পারবেন, কারণ দুইটাই। আর বিশেষ করে আমার মতো এইভাবে বসে থেকে যদি কেউ বানায় নিতে পারেন তো আর কোনো কথাই নেই। যেহেতু আমি ভিডিও বানাবো সেটা হচ্ছে গিয়া এটা আসলে বসে থেকে হচ্ছে সুন্দর করে বানানো। যাই হোক দাদা বারবার উঠাইতেছিল আর শেপ দিতেছিল, তো আমি বললাম যে দাদা এইভাবে না এইভাবে। তো আসলে কি আমাদের এলাকায় আসলে এইভাবে আসলে কেউ বানায় না, মানে চাপাটি বলেন বা ছুরি বলেন, যাই হোক এটা হচ্ছে ওজন হচ্ছে 620 গ্রাম, আসলে 620 গ্রাম। তো হচ্ছে দাদা বলতেছিল যে আপাতত এই আষাঢ়িটা লাগাই দেই, হাতলটা লাগাই দেই, তুমি হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা ধার করব। পরবর্তীতে হচ্ছে গিয়ে তুমি একটা কাঠ মিস্ত্রির দোকানে গিয়ে একটা হাতল বানাবা, তারপর নিয়ে আসবা, আমি লাগাই দেবো সুন্দর করে। যাই হোক যেই কথা সেই কাজ। তো সুন্দর করে দাদা চেষ্টা করতেছিল বারবার হচ্ছে গিয়ে শুধুমাত্র হচ্ছে গিয়া এই ধার করার জন্য। তো মোটামুটি এরকম একটা শেপ আসছে। আসলে এটা এখন হচ্ছে গিয়ে আসলে কোনো কিছু করা হয় না। যাই হোক গ্যানিং মেশিন দিয়ে সুন্দর করে ঘষা দেখতে পাচ্ছেন, আসলে এইভাবে সুন্দর করে ঘষা সুন্দর একটা শেপে নিয়ে আসবে। তো একটা পর্যায়ে আছে সেই আনার পরে সুন্দর করে ঘষতে খুবই পলিশ করে চকচক করে ফেলছে, দেখতে পাচ্ছেন এই যে। তো আসলে কি এনাদের কাজের হচ্ছে বুঝা দিতে পারলে আসলে এরা খুব ভালো কাজ করে দিতে পারবে আপনাকে, আমি আশাবাদী। কারণ হচ্ছে কি আপনি কোরবানির সময় কার কাছে কি চাবেন, তো নিজে একটা যদি একটা চাপাতি বা এরকম একটা ছুরি থাকে, খাসি অন্তত একটা খাসি জব করতে বা অন্য কোনো কিছুর প্রয়োজন আমি আশা করি পড়বে না আসলে মাংস বানাইতে হইলে। তো তারপরে মোটামুটি রাত দিয়ে ঘষে নিল। তো আমার যেই কথা সেই কাজ, কাঠের আছাড়ি বানাইতে হবে। তো চলে লাগালাম, এটা হচ্ছে শিশু কাঠের একটা নিয়েছিলাম। যাই হোক ফাইনাল লুক হচ্ছে গা এইভাবে হাতলটা সুন্দর করে গ্যানিং মেশিন দিয়ে ঘষা তারপরে যে আছাড়ি করে একটা মুনি লাগাই দিছি। আর মুনি লাগায় সুন্দর করে এটা যে গাছটা কোপ দিছিলাম, দেখতে পাচ্ছেন আসলে অনেক পারফেক্ট একটা জিনিস হয়েছে এটা।